আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। আমার সঙ্গে রয়েছে প্রিয়া বিশ্বকর্মা। এখনকার বিশেষ খবর হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরের বাজেট পেশ করে বলেছেন, দারিদ্র্য দূরীকরণে ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের উপর এই বাজেটে জোর দেওয়া হয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ আনুমানিক জিডিপির 4.3%। ডানকুনি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডর, শিলিগুড়ি বারাণসী সহ 7টি উচ্চগতি সম্পন্ন রেল করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার কথাও অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। ব্যক্তিগত আয়কর হারে কোনো পরিবর্তন করা হয়নি। আয়কর আইনের বিধিনিয়ম ও ফর্ম আরও সরল করা হচ্ছে। বাজেট প্রস্তাবের ফলে বিভিন্ন ওষুধের দাম, বস্ত্র, সৌর প্যানেল, জুতো, শিক্ষা ও চিকিৎসার জন্য বিদেশ যাত্রার খরচ কমবে। বাড়বে মদ, সিগারেট এবং কয়লা সহ কিছু খনিজের দাম। রাজ্যের বণিক মহল কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। রাজ্যে আগামীকাল এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2026-27 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করেছেন। শ্রীমতী সীতারামনের এটি পরপর নবম বাজেট। একে যুবশক্তি পরিচালিত বাজেট আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, দারিদ্র্য দূরীকরণ ও দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের উপর এই বাজেটে জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক বিকাশ আরও জোরদার করা, জনগণের সক্ষমতা নির্মাণ এবং প্রতিটি পরিবার, সম্প্রদায়, অঞ্চল ও ক্ষেত্রের কাছে সহায় সম্পদ এবং সুবিধা পৌঁছে দেওয়া, এই তিনটি কর্তব্য মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে। On the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. এই বাজেটে 49,60,000 কোটি টাকার মোট ব্যয়ের সংশোধিত হিসেব দেখানো হয়েছে। তার মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ প্রায় 11 লক্ষ কোটি টাকা। 2026-27 অর্থ বছরে রাজকোষ ঘাটতির পরিমাণ জিডিপির 4.3% হবে বলে হিসেব করা হয়েছে। চলতি বছরে এই পরিমাণ 4.4%। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র 2026-27 অর্থবর্ষে রাজ্যগুলির জন্য 1,40,000 কোটি টাকার সংস্থান রেখেছেন বলেও অর্থমন্ত্রী জানান। বাজেট প্রস্তাবে খাদি, হস্তচালিত তাঁত ও হস্তচালিত ক্ষেত্রকে মজবুত করতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ চালুর কথা বলা হয়েছে। জাতীয় ফাইবার যোজনা ও জাতীয় হস্তচালিত তাঁত ও হস্তশিল্প কর্মসূচিকে একসঙ্গে মিলিয়ে বৃহৎ বস্ত্র পার্ক তৈরি করা হবে। অর্থমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশ তহবিলের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। বাছাই করা কিছু ক্ষেত্রের অগ্রণী ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে আর্থিক উৎসাহ ভাতা দেওয়া হবে। 5 বছরের বায়োলজি ও বায়োসিমিলারের দেশীয় উৎপাদনের জন্য একটি পরিমণ্ডল গড়ে তোলার প্রস্তাব রয়েছে বাজেটে। এজন্য বায়োফার্মার শক্তি খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে চাওয়া হয়েছে। 3টি নতুন জাতীয় ভেষজ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এই ধরনের 7টি প্রতিষ্ঠানের মানোন্নয়ন ঘটানো হবে। ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের বরাদ্দ বাড়িয়ে 40,000 কোটি টাকা করতে চাওয়া হয়েছে। শ্রীমতী সীতারামন বলেন, কন্টেইনার প্রস্তুত করার জন্য আগামী 5 বছরে বরাদ্দ হবে 10,000 কোটি টাকা। 5 লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য 12,20,000 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এ রাজ্যে ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটি নতুন বিশেষ পণ্যবাহী করিডোর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। শিলিগুড়ি বারাণসী, বারাণসী দিল্লি, মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই ও চেন্নাই বেঙ্গালুরু, এই 7টি উচ্চগতি সম্পন্ন রেল করিডোর গড়ে তোলা হয়েছে। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. দুর্গাপুরে শিল্প করিডর তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 5 পূর্বোদয় রাজ্যে 5টি পর্যটন গন্তব্য গড়ে তোলা হবে। সেখানে 4,000 ই-বাসের বন্দোবস্ত করা হবে। I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses.
অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বৌদ্ধ ক্ষেত্রগুলির বিকাশের জন্য একটি যোজনা আনা হচ্ছে। ওড়িশার তালচেরের মতো খনিজ সমৃদ্ধ এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য আগামী 5 বছরে 20টি নতুন জাতীয় জলপথ চালু করা হবে। অর্থমন্ত্রী অভ্যন্তরীণ জলপথের চাহিদা মেটাতে বারাণসী এবং পাটনায় জাহাজ মেরামতির কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছেন। রেল এবং সড়কপথের পরিবর্তে জলপথে যাতে আরও বেশি পণ্য পরিবহন করা হয় সেজন্য কোস্টাল কার্গো প্রমোশন স্কিমের কথাও ঘোষণা করেছেন তিনি। বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানায় কার্বনের সদ্ব্যবহারের জন্য আগামী 5 বছরে 20,000 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। ব্যাংকিং ক্ষেত্রের পর্যালোচনা করে বিকশিত ভারতের জন্য ব্যাংকিং বিষয়ক উচ্চস্তরীয় কমিটি গঠনের প্রস্তাব এই বাজেটে রয়েছে। বিদেশে বসবাসকারী ভারতীয়রা তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিতে ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন, তবে সেটা হতে হবে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে। সরকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন শিক্ষা, কর্মসংস্থান ও শিল্পোদ্যোগ বিষয়ক স্থায়ী কমিটি গড়ে তুলবে। এর লক্ষ্য হবে পরিষেবা ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলা। ক্যান্সার রোগীদের 17টি ওষুধের উপর মূল সীমাশুল্ক তুলে দেওয়া হচ্ছে। ভারতকে চিকিৎসা পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরিতে সরকার সহায়তা যোগাবে। তৈরি হবে 3টি নতুন আয়ুর্বেদিক প্রতিষ্ঠান। সরকার উত্তর ভারতের নিমহ্যান্স 2 গড়ে তুলবে এবং রাঁচি ও তেজপুরের জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের মানোন্নয়ন ঘটাবে। বৃহৎ শিল্প করিডোরের কাছাকাছি 5টি নতুন বিশ্ববিদ্যালয় টাউনশিপ গড়ে তোলার প্রস্তাব এই বাজেটে রয়েছে। আগামী 1 দশকে দেশের ক্রীড়া ক্ষেত্রের আমূল পরিবর্তন ঘটাতে সরকার খেলো ইন্ডিয়া মিশন চালু করবে। মোটর দুর্ঘটনা দাবি ট্রাইব্যুনালের যে কোনো সুদ আয়কর থেকে ছাড় পাবে। ভারতের ডেটা সেন্টার ব্যবহার করে গোটা বিশ্বের গ্রাহকদের ক্লাউড সার্ভিস দিয়ে থাকে এমন যে কোনো বিদেশি কোম্পানি 2047 সাল পর্যন্ত ট্যাক্স হলিডের আওতায় আসবে বলে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। যেসব অনাবাসী ভারতীয় আনুমানিক ভিত্তিতে কর দিয়ে থাকেন তাদের আর ন্যূনতম বিকল্প কর বা ম্যাট দিতে হবে না। ব্যক্তিগত আয়কর হারে কোনো পরিবর্তন করা হয়নি। 2025-এর নতুন আয়কর আইন এবছর 1 এপ্রিল থেকে বলবৎ হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। আয়কর আইনের বিধিনিয়ম এবং ফর্ম আরও সরল করা হবে। শীঘ্রই জারি করা হবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও। I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July. রপ্তানিযোগ্য সমুদ্রজাত খাদ্যপণ্যের প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত উপকরণ আমদানির ক্ষেত্রে মাসুল ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। চর্ম বা সিনথেটিক জুতোর রপ্তানি ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের আমদানি শুল্ক মুক্ত করা হয়েছে। ডিভিডেন্ড এবং মিউচুয়াল ফান্ডের আয় থেকে সুদ বাদ দেওয়ার ব্যবস্থাও তুলে নেওয়া হচ্ছে। শিক্ষা এবং চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার জন্য টিসিএস হার 5% থেকে কমিয়ে 2% করা হচ্ছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল অথবা গভীর সমুদ্রে ভারতীয় জলযানগুলি যে মাছ ধরবে তাতে কোনো মাসুল দিতে হবে না। বাজেট প্রস্তাবের ফলে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস সহ 7টি বিরল রোগের ওষুধের দাম কমবে। হ্রাস পাবে বস্ত্র, সোলার প্যানেল, জুতো সহ চর্মজাত দ্রব্য, সামুদ্রিক খাদ্য, ব্যাটারি, বায়োগ্যাস, বিমান ও টেলিভিশনের যন্ত্রাংশ, মাইক্রো ওভেন, মোবাইল ফোন ইত্যাদির দামও। শিক্ষা চিকিৎসার জন্য বিদেশ যাত্রার খরচ কমছে। মদ, সিগারেট, কয়লা, লোহা সহ খনিজের দাম বাড়তে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বিজেপি কেন্দ্রের বাজেটকে বিকাশমুখী বলে দাবি করেছে। আজ দলের সল্টলেক অফিসে এক সাংবাদিক বৈঠকে দলের বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী বলেন, 2025-26 অর্থবর্ষে বাজেটে মূলধনী খাতে ব্যয় 11 লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-27 12 লক্ষ কোটি টাকা করা হয়েছে। বিশ্বের অর্থনীতি এখন কোন দিকে চলেছে বলা বড় মুশকিল। তো ঝড় ঝঞ্ঝার মধ্যে এত বড় জাহাজটাকে চালিয়ে নিয়ে যাওয়া কোনো ঝুঁকি নেওয়া যায়। রাজস্ব আয় বাজেট এস্টিমেট থেকে প্রায় 78,000 কোটি টাকা কম হয়েছে, কিন্তু এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কিরমভাবে খরচা সামলাবেন সেই করে অর্থমন্ত্রী এবং মোদিজির সরকার রাজস্ব ঘাটতিকে 15.6 লক্ষ কোটি টাকায় সীমাবদ্ধ রাখার প্রত্যাশা করছেন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট বলে উল্লেখ করেছেন। উত্তরবঙ্গ থেকে বুলেট শিলিগুড়ি থেকে বারাণসী থেকে দিল্লি, আরেকটা নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে। এই বাজেট দূরদর্শিতার বাজেট, শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়ে আছে, কৃষি এবং শিল্পের সমন্বয়ের বাজেট।
এই বাজেট মেধাকে মর্যাদা দিয়ে প্রতিভার বিকাশ করার বাজেট। এই বাজেট স্টার্টআপের বাজেট। সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের চোখের জলের হিসাব নেওয়ার বাজেট। কেন্দ্রীয় বাজেটে রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দিল্লি রওনা হওয়ার আগে আজ বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ রাজ্য 2 লক্ষ কোটি টাকা পায়। বাজেটে সে প্রসঙ্গে কিছুই বলা হয়নি। They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructure facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is being vanished. রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা ডক্টর অমিত মিত্র বলেছেন, বাজেটে তথ্যের জাগলারি ছাড়া আর কিছু নেই। শিক্ষা, কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ সহ সব গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দের হার বছরের পর বছর কমছে বলেই তার অভিযোগ। সিপিআইএম কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী এবং রাজ্য বিরোধী বলে আখ্যা দিয়েছে। দলের পলিট ব্যুরোর তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বাজেটে মূলত বড় ব্যবসায়ী গোষ্ঠী এবং ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের রুজি রোজগার, বেকারত্ব দূরীকরণ নিয়ে কোনো সংস্থান রাখা হয়েছে কিনা বাজেট প্রতিক্রিয়ায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে তার ব্যবস্থা করো। কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সা যোগান দাও। এগুলো তো মূল দাবি। একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? আমরা এগুলো দেখব। রাজ্যের বণিক সভাগুলি 2026-27 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছে। বাজেটকে উন্নয়নমুখী বলে উল্লেখ করেছেন ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি এনজি খৈতান। Public capex হয়েছে, that is about 2.2 lakhs crore. 50% of the money of the public capex is spent on road, highways and railways. So this is a very good move that ওরা public capex 12.2 lakhs crores rupees increase করেছে। But overall আপনি যদি বলেন that whether it's a growth oriented budget or not, আমি বলবো it's a growth oriented budget. রাজ্যের জন্য ডেডিকেটেড ফ্রেট করিডর ঘোষণা করা রাজ্যের ব্যবসার ক্ষেত্র প্রসারিত করবে বলে মনে করেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জিএসটি পরোক্ষ রাজ্য কর পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল। বণিক সংঘ অ্যাসোচেমের সভাপতি নির্মল কে মিন্দা জানিয়েছেন, এবারের বাজেট দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন বা জিডিপি বৃদ্ধিকে ত্বরান্বিত। এবারের বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। বেশ কিছু ওষুধের দাম কমেছে। প্রবীণদের চিকিৎসার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণের কথাও ঘোষণা করা হয়েছে। হুগলির বাসিন্দা প্রবীণ নাগরিক মৃদুলা বসু জানালেন, তাদের মতো মানুষদের জন্য সরকারের এই পদক্ষেপ স্বস্তিদায়ক। আমার বয়স 65 এর ওপর, আমার হাজবেন্ডের বয়স 70-র ওপর। আমরা আমাদের মতন মানুষ যারা আছেন তারা যাতে উপকৃত হয়, এটা যদি একটু দেখেন তাহলে খুবই ভালো হয়। আর প্রবীণদের জন্য উনি যে চিকিৎসা ব্যবস্থা স্কিম চালু করেছেন সেটা পেয়ে আমরা খুব খুশি। এটা হলে আমরা আরো উপকৃত হব। নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর বিরুদ্ধেই এই মামলা বলে জানা গেছে। এদিকে আগামীকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বৈঠকেও উপস্থিত থাকবেন মমতা। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। 9,71,340 জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 5,44,606 জন। 2,682টি কেন্দ্রে সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরের বাজেট পেশ করে বলেছেন, দারিদ্র্য দূরীকরণে ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের উপর এই বাজেটে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডর, শিলিগুড়ি বারাণসী সহ 7টি উচ্চগতি সম্পন্ন রেল করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার কথাও অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর 8টা বেজে 10 মিনিটে।